আপনাকে এখানে একটা কথা বলি, আপনার মসজিদের ইমামের কথা আমি বলছি। আপনার মসজিদের ইমাম দীর্ঘ 20 বছর থেকে ইমামতি করছে, জীবনে কোনোদিন মুক্তাদির দিকে দাঁড়িয়ে এ কথা বলেননি, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে দেখছি, ওই যে দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুজনের ফাঁকা বন্ধ করে, আল্লাহ তাকে জান্নাতে দিবেন, তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এইভাবে মুখামুখি কোনো দিন বলে না আপনার ইমাম। আর আপনাকে আর একটা কথা বলি, আমাদের নবী, আপনার নবী, পৃথিবীর সবার নবী কোনো একদিন কোনো এক অক্ত 23 বছরে কোনো একদিন কোনো এক অক্ত মুখামুখি না হয়ে সালাত শুরু করেননি। আর আপনার ইমাম একামত চলছে, ওইদিকে মুখ করে আছে, বায়ের সাথে একটা পাগড়ি বাঁধছে, যেমনই শেষ হয়েছে তেমনি বলছে আল্লাহু আকবার। জীবনে কোনোদিন আল্লাহর নবী কোনো একদিন 23 বছর জীবনে মুখামুখি না হয়ে প্রাচীরের মতো দাঁড়াও এই কথা না বলে, ফাঁকা বন্ধ করো এই কথা না বলে কোনোদিন সালাত শুরু করেননি। আমার ভাষা কি বুঝতে পারছেন? কোনদিন যদি প্রমাণ করতে পারে কেউ একক তো আল্লাহর নবী না বলে সালাত শুরু করেছেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জিন্দেগিতে বক্তব্য দেব না। আজ থেকে শেষ, একবারে ঝিনাইদহ থেকে যা জাতির সামনে সালাম দিয়ে চলে যাবো, আর কোনোদিন মাঠে আসবো না। কোন একদিন শুরু করেছেন, কেউ যদি ঠিক ঠিক সালাত আদায় করে, কবিলাত সালাতহু, তার সালাত কবুল করা হবে। অকবিলাত সায়রা আমালিহি, সব ইবাদত কবুল হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার প্রত্যাখ্যান করা হয়, যা তোমার সালাত কবুল হয়নি, যা, তাহলে সব আমল প্রত্যাখ্যান করা হবে, একটা না, যা। এসব হাদিসে বুঝাচ্ছিলাম সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এবার চলেন, সালাত আদায় করতেই হবে, আদেশ। মহান আল্লাহ বলেন ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া তাসিমু বিল্লাহ। পৃথিবীর মানুষ, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। নিমাল মাওলা নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। পৃথিবীর মানুষ, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, 5 ওয়াক্ত সালাত ঠিক ভাবে আদায় করো, বিশেষভাবে আসরের সালাত ওকে ঠিক সময়ে নির্ধারিত নিয়মে নির্ধারিত সময়ে আদায় করো। আমাদের দেশে আসরের সালাতকে একবারে সূর্য ডোবার সময় নিয়ে যায়। পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত ঠিক টাইমে ঠিক নিয়মে আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। মহান আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন। আদেশ, সালাত আদায় করতেই হবে, আল্লাহর আদেশ। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে, করতেই হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এভাবেই সালাত আদায় করবেন। শিকল ধরে আছেন, গাড়িতে মানুষ ঠেলে ঠেল মানে না, এইভাবেই সালাত আদায় করবেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে সালাত আদায় করবেন। বসে থাকা যায় না, কেবলার দিকে পা করে শুয়ে সালাত আদায় করবেন। পরিষ্কার কাপড়ে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করবেন। আল্লাহ নবী বলছেন যে কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে
তাহলে তার জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। এই ভাষাটা কি বুঝতে পারলেন? গাভীর বাঁটে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে না। আল্লাহ রাসূল বলছেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মানে ও জান্নাতে যাবে কিন্তু নামাজ পড়েনি, তাহলে এটা কি হবে? কেটে দেবে। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এদিকে দেখেন, এবার বাস্তব হাদিস শোনাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালুল মাইস আলুল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। বিচার মাঠে প্রথমে যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত। আমরা কিন্তু সালাত শব্দ ব্যবহার করব, নামাজ নয়। যারা বুঝতে পারছেন না তারা একটু খেয়াল করেন, আমরা কি শব্দ ব্যবহার করব? সালাত, নামাজ নয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? আপনাকে তো আমি নিষেধ করলাম যে আর একজন মহিলা যদি গায়ের উপর দিয়ে চলে যায় তো আপনি মুখ খুলবেন না। আপনি এখনো কথা বলছেন কোন শরমে? শোনেন, আমরা আজকে নামাজের আলোচনা করব, কিন্তু শব্দ নামাজ ব্যবহার করব না। কি শব্দ ব্যবহার করব? সালাত। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনে নয়, হাদিসে নেই। তো চলছে যে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে গায়ের জোরে চলছে, যার কারণে আমরা এই শব্দ ব্যবহার করি না। তা আজকে আমরা নামাজ না বলে কি বলবো? সালাত। বিচারের মাঠে যদি সালাত আপনার টিকে যায়, সব ইবাদতের নেকি পেয়ে যাবেন। আর যদি সালাতটা বাতিল হয়ে যায় তাহলে সব ইবাদত বাতিল। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu salasatu aslasin, সালাত হলো 3 ভাগে বিভক্ত। আর-তুহুর সলসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু সলসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ সলসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। কথার কথা, 2 রাকাত সালাত আদায় করে 300 নেকি পাবো। তো ওযু ঠিক হয়নি, তাহলে কত কাটা গেল? 100। রুকু ঠিক হয়নি, 200। সিজদাও ঠিক হয়নি, 300, মানে 1 নেকিও পাবো না। একটা কথার কথা, এই বিবরণ এক পর্যায়ে আবার আসছে, তখন আপনি দেখতে পাবেন যে 1 নেকিও পেল না। অবাক হতে হয়। আপনাদের ঝিনাইদহ জেলার শহরের মসজিদে সালাত আদায় করে খালি গেল আর আসলো। রুকু থেকে যে দাঁড়াই না, রুকু থেকে উঠতে না উঠতে চলে যাচ্ছে। ধর্ম পাগল হয়নি। এই ধর্ম একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। সামান্য 1 গ্লাস পানি পান করতে যে ধর্মে 5টা বিধান লাগে, সেই ধর্ম কি মন মতো চলে? সেই ধর্ম কি বুজুর্গানের দিন দিয়ে চলে? পানি পান করতে যদি এত বিধান লাগে, তাহলে ইবাদতের জগতে সালাত একটা বিশাল গুরুত্বপূর্ণ ইবাদত। এটা কি এমনি চলে? কখনোই না।